বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই, তারপরও যেই ফুটবল চিনিয়েছে সারা দেশের মানুষের কাছে, সেই ফুটবলের প্রেমেই যেন চোখ সরছে না আমিনুল হকের। সাফজয়ী বাংলাদেশের গোলকিপার বুটজোড়া তুলে রাখার পর সরব রাজনীতির মাঠে। সেই ব্যস্ততার মাঝেই ফুটবলের টানে আবারও নিজের পুরনো ক্লাব প্রাঙ্গণে ফেরা ভিন্ন রূপে। আগামীর ফুটবলার হবেন যারা, তাদের খেলা দেখলেন, সময় কাটালেন, যেন নিজের শৈশবেই ফিরে গেলেন বাংলাদেশের গোলদুর্গের এক সময়ের এই অতন্দ্র প্রহরী। ঢাকায় ফুটবল একাডেমি আছে অনেক, তবে সেই একাডেমিতে চলে খালি অনুশীলনেই। টুর্নামেন্টের সংখ্যা থাকে বছর জুড়ে হাতে গোনা। এমন অবস্থায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব নিজেরাই এগিয়ে এলো। একাডেমি তো ছিলই, প্রথমবারের মতো শুরু হচ্ছে তাদের তত্ত্বাবধানেই টি স্পোর্টস প্রেজেন্স ঢাকা ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ পাওয়ার্ড বাই এইস, যেখানে অংশ নিচ্ছে অনূর্ধ্ব 16 পর্যায়ের ঢাকার 8টি ফুটবল একাডেমি। ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এই আসরের। যে শুধু এই ধানমন্ডি স্পোর্টস ক্লাব না, আমরা ঢাকা শহরে যেই সকল প্রান্তরে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় বিভিন্ন এরকম মাঠ রয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে যে মাঠগুলো সংস্কার করে আমরা যদি বাচ্চাদের জন্য খেলার জায়গা তৈরি করে দিতে পারি, আমরা ভবিষ্যৎ ন্যাশনাল টিমের ফুটবলার পেতেও পারি বা নাও পেতে পারি, বাট একজন সুস্থ বাচ্চা হিসেবে, একজন সুন্দর সুস্থ মানুষ হিসেবে গড়ে উঠবে, আমরা এটা প্রত্যাশা রাখি। খেলাধুলার পাশাপাশি পরিবেশ দরকার, সুন্দর সমাজ দরকার। এই মাঠে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি খেলাধুলা করে। এইটার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এই সুন্দর পরিবেশটা বজায় রাখার জন্য। কারণ বাচ্চারা খেলতে আসবে সুন্দর পরিবেশের মধ্যে। সারা বছর যারা এসব একাডেমি চালান, ফুটবলার তৈরি করেন, সেই কোচদের মুখে তৃপ্তির হাসি ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এমন আয়োজনে। ঢাকা ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ যেন এখন এক ফুটবলীয় উৎসবের নাম। বাচ্চাদের জন্য ইভেন্ট রাখতে হবে, খেলা রাখতে হবে। যেমন আমাদের সময় আমরা যখন খেলছিলাম, আমিনুল আমরা খেলছিলাম বিমান কাপ, মামনি গোল্ড কাপ, হ্যাঁ, সরোয়ার্দী কাপ, বয়স ভিত্তিক। এই খেলাগুলো আরও বেশি বেশি করতে হবে। হ্যাঁ, ঢাকার এখন ক্ষেত্র বাড়ছে, একাডেমি বাড়ছে, আমরা খেলি না, আমরা ঢাকারগুলো ঢাকায় খেলি, যারা অন্যান্য বাইরের ডিস্ট্রিক্টে আছে ওরাও করুক, এটা করতে হবে। এটা এই যে ধানমন্ডি ক্লাবরে আসলে সাধুবাদ জানাই যে ওরা আমাদের সাথে কথা বলছে, আমি বলছি হ্যাঁ অবশ্যই আমরা খেলবো। তো এইটা অবশ্যই বাচ্চাদের জন্য অনেক উপকার হবে। এই ধরনের টুর্নামেন্ট আমরা বেশি বেশি খেলতে চাই। আমাদের ছেলেরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যেসব ফুটবলাররা আছে তাদের খেলা নেই, তারা 12 মাস ট্রেনিং করে, তারা খেলতে চায়। তো আমি চাই এই ধরনের টুর্নামেন্ট বেশি বেশি হোক, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের টুর্নামেন্ট হোক। বিশাল মাঠে এমন আয়োজন, নিজেদের ফুটবল প্রতিভা প্রমাণের সুযোগ পেয়ে যেন ফুটবলারদের স্বপ্নের আকাশে যোগ হয়েছে নতুন আশা। যেই আশার ভেলায় চড়ে স্বপ্ন দেখার শুরু ওই লাল সবুজ জার্সির। 12 মাসে ট্রেনিং করি, তো এইসব টুর্নামেন্ট খেলার মাধ্যমে আমাদের ভেতর যে অ্যাবিলিটিটা আছে, আমাদের যে যোগ্যতাটা আছে, ওইটা আমরা সবাই সামনে তুলে দেওয়ার সুযোগ পাই। তাছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের যে টিম নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আমাদের সব প্লেয়ারই ভালো খেলে। একাডেমির ভিতরে যখন প্লেয়ারের সঙ্গে খেলতে খেলতে ধরেন আপনার ইজি হয়ে যায়, তখন নতুন প্লেয়ার আসলে বা বাইরে থেকে যখন খেলা হয় তখন আরও বড় কিছু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, অ্যান্ড অলসো হেল্পস আস গ্রো আ লট। যাদের সাথে খেলবো তাদের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় এই খেলার মাধ্যমে। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এই ঢাকা ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে স্মরণ করা হয় জুলাই বিপ্লবে শহীদ অগণিত ছাত্র জনতাকে। একই সাথে সোমবার ইন্তেকাল করা স্বাধীন বাংলা দলের সাবেক অধিনায়ক জাকারিয়া পিন্টুর প্রতিও সম্মান জানিয়েছিল নীরবতা। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.